ঢাকা ক্যাপিটালস এই টুর্নামেন্টের অন্যতম পরাশক্তি রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথম ম্যাচ যেভাবে হারিয়েছিল, তখন মনে হচ্ছিল যে না, এই টিম অন্তত এই বিপিএলে ভালো করবে। তবে পরবর্তী দুই ম্যাচে ঢাকা ক্যাপিটালস যে বাজে ব্যাটিং করেছে, এটা খুবই দুঃখজনক। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস ব্যাটে বলে অসাধারণ খেলেছে, যার ফলে তারা 10 উইকেটে ঢাকা ক্যাপিটালসকে হারাতে সক্ষম হয়েছে। আজকে চট্টগ্রাম রয়্যালস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তাদের দলে বেশ কয়েকটি পরিবর্তন করে। ঢাকা ক্যাপিটালসের ওপেনার আকবরী এবং সাইফ হাসান দুইজনই চরম ব্যর্থ। একাধিক ম্যাচে তারা ব্যর্থ হয়েছে, যার ফলে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার একেবারে ছন্নছাড়া। মোহাম্মদ মিথুন, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, নাসির হোসেন কেউই দলের হাল ধরতে পারেনি। পরবর্তীতে সাইফুদ্দিন 25 বলে 33 রান করে মোটামুটি সম্মানজনক একটা স্কোর দাঁড় করায়, যার ফলে ঢাকা ক্যাপিটালস 10 উইকেট হারিয়ে 122 রান করতে সক্ষম হয়। অপরদিকে চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিং করেন তানভীর ইসলাম, 4 ওভারে 8 রান দিয়ে 3 উইকেট তুলে নেন এবং শরীফুল ইসলাম ও মেহেদী হাসান তারাও দুর্দান্ত বোলিং করেন। জবাবে চট্টগ্রাম রয়্যালস ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করেন নাইম শেখ এবং রশিংটন। উভয় ব্যাটসম্যান 50 করেন এবং 10 উইকেটের বিশাল ব্যবধানে চট্টগ্রাম রয়্যালস এই ম্যাচ জিতে যায় এবং এই জয়টা অবশ্যই চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে কোয়ালিফাই করতে অনেক বেশি সহযোগিতা করবে। এবং আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রশিংটন। তিনি 4টা স্টাম্পিং করেছেন এবং ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ 60 রান করেন। ঢাকা ক্যাপিটালসের এই বাজে পারফরমেন্সের পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আকবরীর মতো বাজে ওপেনার, স্বীকৃত ক্রিকেটে যাদের কোনো অবদান নেই। ইমাদ ওয়াসিম জাস্ট 4 ওভার বোলিং করা ছাড়া তার আর কোনো কাজ নেই এবং খুব বেশি স্বাচ্ছন্দ্যের সাথে ব্যাটিংও করতে পারছে না। অপরদিকে নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন এই সমস্ত ঘরোয়া ক্রিকেটের প্লেয়াররা দলের জন্য কোনো ভূমিকাই রাখতে পারছে না। সবথেকে চিন্তার বিষয় হচ্ছে ঢাকা ক্যাপিটালস সাইফ হাসানকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে, অথচ এই সাইফ হাসান প্রত্যেকটি ম্যাচে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, যেটা ঢাকা ক্যাপিটালসের ভালো করার পিছনে সবচাইতে বড় বাধা। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।